আজকে বাড়িতে আবারও পিঠার আয়োজন করছিল আমার মা। আমার অনেকদিন ধরে আমার তেলের পিঠা খাইতে মন চাচ্ছিল। আর এই পিঠাটা আমি বানাতে পারি না। তো বাসায় আসলে আমার মা আমাকে বানায় দেয়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর পিঠা বানাতে গেলে তো আগে চাল গুঁড়া করতে হবে। তো এই জায়গায় হচ্ছে আমার ভাবি চাল গুঁড়া করতেছিল, সকাল সকাল উঠে চাল ভিজাই দিচ্ছিল। আর এখানে হামান দিস্তায় তারপরে বাইরে আইতেছিল আমার ছোট ভাবি। আর আমার জিম তো ঘুম থেকে উঠে এসে বাইরে যাবে করে পাগল করে দিচ্ছিল। ওকে জামা পরাইলে বুঝে যায় যে ও বাইরে যাবে। তো কোনো সময় জামা পরাতে পারি না, বা জামা পরাইলে বলে বাইরে যাবে, তো নিজে নিজে চলে যাচ্ছিল আর জুতা পরে খুঁজতেছিল। আর এখানে হচ্ছে আমার ছোট ভাবি চাল গুঁড়া করতেছিল। আমরা জায়গায় কিন্তু অনেক মানুষই ছিলাম, সবাই গল্প করতেছিলাম, চাল গুঁড়া করতেছিল। মেহমান দিস্তায় বাইরে দিয়ে গেল। তো এই জায়গায় আসতে চাল গুঁড়ো টিকতেছিল, আর আমি কিন্তু এটা সুন্দর করে পারি না। তো আমার ছোট বোন আছে এরকম করতেছিল, চাল আর জায়গায় টিকতেছিল তো পারে না। আর আমার ছোট ভাবি দেখেন কত সুন্দর করে চালগুলো বার করতেছিল। ও কিন্তু শহরের মেয়ে, তারপরে গ্রামে এখন একবারে গ্রামের মতনই হয়ে গেছে, সবকিছুই পারে বুঝে এখন সবকিছু। আর চাল গুঁড়া করতে করতে আমাদের কিন্তু রাত হয়ে গেছিল, সন্ধ্যা হয়ে গেছিল, তো অন্ধকার অন্ধকার হয়ে গেছিল। তো এই জায়গায় চালগুলো টিকে নিচ্ছিল কত সুন্দর করে। আর আমাদের বাড়িতে কিন্তু প্রায় সময় অনেক বাচ্চারা থাকে, তো এই জায়গায় চাল গুঁড়া করতেছিলাম। তো ওরাও আসছিল, ওদের গুঁড়া করবে। তো এরকম কিন্তু ছোটবেলা আমরাও করতাম, তো মাদের কাছ থেকে নিয়ে আমরাও চাল গুঁড়া করতে চাইতাম। তো ওরা যখন চাইছে, তো ছোট মানুষ করতেছিল একটুখানি করে, তারপরে হাফসাই গেছিল, পরে আমি করে দিচ্ছিলাম। আর এখানে কিন্তু আমরা রাতের বেলা বেল যা করছিলাম, আমাদের পাশের বাসার কাকি আমাদেরকে 2টা বেল দিছিল অনেক বড় বড় গাছ থেকে। তো সেই বেলগুলো একবার পাকা বেল, এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিল। তো বেলগুলো আমরা ভর্তা করে নিচ্ছিলাম, রাত্রে বেলায় করছিলাম, কিন্তু দুপুরবেলা আমাদের মনে ছিল না বেলের কথা। এখন যদি ভর্তা নাও করি, তা কালকে হয়তো ছাতায় যাবে, আমরা খাইতে পারবো না, সেজন্য রাতের বেলায় আমরা বেল চাপটা করে নিচ্ছিলাম। আর এদের 2 ভাইয়ের জন্য এই জায়গায় রাখছিলাম, ওরা যেন খাইতে পারে ঝাল ছাড়াই। একটু মিষ্টি মিষ্টি ছিল বেলটা। তারপরে আমার মা ডাক দিল, এখন নাকি পিঠা বানাচ্ছে আর আমাকে গোলা বানানো শিখাবে, সেজন্য ডাক দিচ্ছিল আমাকে। তো আমি যে দেখে আমার মা গোলা বানাচ্ছে। আর আপনাদের এদিকে পিঠার নামে কি বলে? আমাদের এদিকে তো পান পিঠা বলে, তেলের পিঠা বলে। আর গ্রামের দিকে কিন্তু যখনই পিঠা খেতে মন চায়, এভাবে চাল গুঁড়া করে তারপরে সাথে সাথে বানায়, তো মজা লাগে। আর আমার জিম গ্রামের বাড়ি আসলে খুব খুশি হয়, মজা করে। তো আমার ভাইয়ের ছেলে ঘর থেকে ডাকতেছিল, আর ওই জায়গা থেকে ওদের ডাকতেছিল। তারপরে আমার ছোট ভাবি ওদেরকে একসাথে এনে দিয়ে খেলা করতেছিল। আর এদিকে আমার মা পিঠার গুঁড়িগুলো বানায় নিচ্ছিল। তো এই জায়গায় আরো পরিমাণ আটা দিয়ে তারপরে গুঁড়াটা বানাচ্ছিল, আর আমাকে বলে বলে দিচ্ছিল কিভাবে বানায়। আর এই উরংটা আমার মা বানাইছিল মালা দিয়ে, গাছে নারকেলের মালা দিয়ে। তারপরে এই উরংটা বানাইছিল, অনেক কিউট দেখতে না, কত সুন্দর। আর এই ছোটটাতে করে পিঠা বানায়, ডাল উঠায়, তারপরে দুধ উঠায়। তো গ্রামের দিকে কিন্তু গ্রামের মতনই সবকিছু ব্যবহার করে। বসে দেখি, বসে দেখো। পাতলে কাদা বরিছে, তারপরে ধুয়ে দিবানি আমি। কাদা বরিছে, এটা কাদা, একটুনি কাদা বরিছে, তুমি মাটিতে আটি দাইতি। ওরে মানুষ রে, শহরের উটকো জায়গা কনে এই পায়া বাড়িছে। আহারে, পাকা ফাড়াই ফাড়াই অভ্যাস, তোমার মাটি ফাড়াতে গিয়ে আসতেছে। কই ইস, এ পা কি আর বহন আমি, এ পা কি করবো, এ পা কি করবো এখন কও। ইস ইস রে, একটুখানি পড়ছে, খালি ফাড়াইছে। তারপরে কিছুক্ষণ পরে পিঠা বানায় ঘরে নিয়ে আসছিল। তো আমি আমার ছেলেকে নিয়ে চলে আসছিলাম, ও কান্না করতেছিল, কাদা পারাবে না, আর সেজন্য পায়ে কাদা পড়ছিল, তো খুব কান্নাকাটি করছিল। তারপরে হাত পা ধোয়া এনে তারপরে পিঠা দিচ্ছিল, এই জায়গা তো খাচ্ছিল। আর জিমও খুব পছন্দ করে খাচ্ছিল পিঠাটা। তো মার জন্য আলাদা করে বানাইছিল মিষ্টি ছাড়া, আর আমাদের জন্য একটু মিষ্টি দিয়ে তারপরে বানাইছিল। আর কালারটা কিন্তু কত সুন্দর দেখতে পান পিঠা, তাই না? আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে গরম গরম এই পান পিঠাগুলো খেতে। আর এখানে আমার ভাবি হচ্ছে হাঁড়ি ভর্তি করে পিঠা বানায়, তারপর আমার কাছে এনে দিচ্ছিল। আর এই পিঠাগুলো কিন্তু ওই বানাইছিল, কত সুন্দর ফুল ছিল পিঠাগুলো। আর সব পিঠাগুলো আমার ছোট ভাবি বানাইছে। তো আজকে ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।